خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله শহীদ শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন রাজপথে, তারা আসলে এখানে প্রত্যেকে কবরস্থানের সামনে আছেন এবং এখানে কান্না জড়িত কণ্ঠে একটি আসলে হৃদয় বিদারক দৃশ্যই আসলে অবতারণ হচ্ছে, কিন্তু একেবারেই বাস্তবতা মেনে আসলে তাকে আসলে শেষ বিদায়টি জানাচ্ছেন প্রত্যেকে। আমরা সেই দৃশ্যটি যে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের সাথেই, পাশে একেবারে মসজিদের সাথে একেবারে মসজিদ সংলগ্ন তার কবরটি, এবং সেখানে তাকে শিরোনিদ্রায় শায়িত করা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আমরা এখন ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে দেখাচ্ছি। আমরা একটু সহযোগিতা করি, কাজী নামাজের সহযোগিতা করি। আমাদেরকে একটু পিছনে যেতে পারি, সবাই গিয়ে জায়গা বড় করতে পারি। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله 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 منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের সাথে লাগিয়েই শহীদ শরীফ ওসমান হাদির শেষ ঠিকানায় একেবারে শেষ কবরের আনুষ্ঠানিকতা এখন আমরা আসলে সরাসরি ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে সেই আনুষ্ঠানিকতাটি আসলে এখন শেষ করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি বলিষ্ঠ একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সকল ২৪-এর যে গণঅভ্যুত্থানের একটি পথ পরিক্রমা তৈরি হয়েছিল, সেখান থেকেই তার সেই সূচনা এবং তিনি তরুণদেরকে একটি জ্বালাময়ী পথ দেখিয়েছিলেন এবং সত্য বলার যেই সৎসাহস তিনিও সেটি শিক্ষা দিয়েছিলেন। তবে অকালেই তাকে চলে যেতে হয়েছে এবং সেই চিত্রটি আমরা দেখাচ্ছি যে ঢাকা কেন্দ্রীয় যেখানে যে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই আবার তাকে নিয়ে আসা হয়েছে। তবে বীরের ভেষে তিনি আসলে আজকে এখানে শাহিত হচ্ছেন, সেই দৃশ্যটি আমরা বিটিভি নিউজের
নিউজের সৌজন্যে সারা দেশের দর্শকদেরকে দেখাচ্ছি যে এখন আসলে একেবারে শেষ মুহূর্তের কবরের মাটিটি দেয়া হচ্ছে এবং ধর্মীয় সকল রীতিনীতি মেনে দোয়া কালাম পড়ার মধ্য দিয়েই আসলে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির কবরে আসলে দাফন কার্যক্রমের একেবারে সর্বশেষ চিত্রটি আমরা এখানে তুলে ধরছি। তাকে শাহিত করা হয়েছে এবং সেখানে শেষ মুহূর্তের আসলে মাটি দেওয়ার কাজটি চলছে। একেবারে ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে সেই কাজটি সম্পন্ন করা হচ্ছে। بسم الله وعلى ملة رسول الله. بسم الله وعلى ملة رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. بسم الله وعلى ملة رسول الله. 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 এরই মধ্যে কবরস্থানে এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এসে উপস্থিত হয়েছেন, যিনি আসলে আজকের জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন। তিনি এখন এসে কবরস্থানে উপস্থিত হয়েছেন এবং মাটি দেওয়ার দাফনের যে সর্বশেষ কার্যক্রম আছে সেটি আসলে দেখার জন্য, এবং তিনিও আসলে মাটি দিচ্ছেন। আমরা ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে কবরস্থানে এখন এসে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই, যিনি আজকে জানাজার নামাজটি পরিচালনা করেছিলেন, তার বড় ভাই তিনি এসে এখন কবরস্থানে এসেছেন এবং তিনিও মাটি দিচ্ছেন। সেই দৃশ্যটি আমরা এখন ভিটিভির নিউজের সৌজন্যে দেশবাসীকে দেখাচ্ছি। এবং
তার মা বোন তারাও কিন্তু আসলে এখন কবরস্থানে এসেছেন। আমরা সেটিও একটু দেখাই বিটিভি নিউজের সৌজন্যে দর্শকদেরকে। তার বড় ভাই তিনি কবরে মাটি দিয়েছেন এবং মা এবং বোন তারাও এসেছেন। আসলে তার মা আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো নয়, সেই দৃশ্যটি কেমন আসলে অশ্রুসিক্ত নয়নে আসলে মা থেকে গেছেন, সন্তানকে বিদায় দিচ্ছেন, সেই হৃদয় বিদারক আসলে একটি দৃশ্য এখানে অবতারণ হয়েছে। বাস্তবতা মেনেই আসলে বিদায় দিচ্ছে হচ্ছে এবং শেষ এখন আসলে একেবারে শেষ পর্যায়ে সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্য সম্পন্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে দাফন করা হচ্ছে। সেই দৃশ্যটি আমরা দেখাচ্ছি বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে। শরীফ ওসমান হাদির বড় ভাই এসেছেন, তার মা এসেছেন, বোন এসেছেন। এখন এটি হলো শরীফ ওসমান হাদির মা, তিনি এসেছেন, তার বোন এসেছেন এখানে। আর শেষ একেবারে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে একেবারে এখানে আসলে শেষ মুহূর্তের তার যে দাফন কার্যটি সেটি সম্পন্ন হচ্ছে। তার মা এবং বোন শহীদ শরীফ ওসমান হাদির কবরের মাটিটি ছুঁয়ে দিলেন এবং সেই আনুষ্ঠানিকভাবে সেই মাটিটিও তার কবরের মধ্যে দেয়া হবে। সেই হৃদয় বিদারক দৃশ্যটি আমরা বিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি। শরীফ ওসমান হাদির মা এবং বোন কবরের মাটি ছুঁয়ে দিলেন এবং সেই মাটিটিও তার কবরের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদির কবর দাফনের যে কার্যক্রমটি আছে, মাটি দেওয়ার কাজটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এখানে আসলে দোয়া করা হবে, দোয়া পরিচালনা করা হবে এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এখন সেই ঠিক শেষ মুহূর্তেরই আসলে দাফনের চিত্রটি আমরা দেখাচ্ছি শহীদ শরীফ ওসমান হাদির। আমরা যেটি জানতে পেরেছি তা শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই এখানে আসলে শেষ দোয়া মোনাজাতটি পরিচালনা করবেন। যিনি আসলে জানাজার নামাজও পরিচালনা করেছিলেন, তিনি তার বড় ভাই এখানে দোয়া মোনাজাতটিও পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি।